ভাইয়ের আশীর্বাদ পর্ব তো শেষ হয়েই গেছে, আর এখন চলছে ফটোশ্যুট। এগুলো হচ্ছে ভাইয়ের বন্ধুবান্ধব প্লাস যাদের বিয়ে হয়ে গেছে তাদের বউরা রয়েছে, বাচ্চারা রয়েছে। আর যদিও বা এখানে কিন্তু ভাইয়ের শুধু মনে হয় 2% ফ্রেন্ডরা রয়েছে, বাকি কিন্তু এখনও 8% ফ্রেন্ডরা কিন্তু আসেইনি, কারণ সবাই একটু দূরে দূরে থাকে। আর এখন শুরু হচ্ছে ভাইয়ের আর ঋত্বিকার রেজিস্ট্রি। তো যাই হোক, এখন হচ্ছে ওদেরটা হয়ে গেলে তারপরে হয়তো আমাদের প্রসেসটা শুরু হবে। আর এদিকে টুকটাক কিছু ডকুমেন্টস লাগছে। আর আমাদের যেহেতু একটা দাদা চেনা ছিল, মানে একটা অ্যাডভোকেট আছে যিনি হচ্ছে বাবার বন্ধুর ছেলে হয়, তো উনি সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, যার জন্য আমরা বাড়িতেই করাচ্ছি। আর বাড়িতে করানোর মেন আর একটা রিজন হচ্ছে এখানে সমস্ত লোকেরা থাকবে, একটু ফটোশ্যুটও হবে। আর আজকাল সব কিছুই কিন্তু ফটোশ্যুটের জন্যই, মেমোরি থাকার জন্য। আগেকার দিনেও রেজিস্ট্রি হয়তো হতো, সব কিছুই হতো, কিন্তু কারোর কাছে সেই মেমোরিগুলো আর দেখানোর মতো কিছু নেই। সবাই মুখে যেটুকু গল্প করে সেইটুকুই। তবে আজকের দিনে ছোটোখাটো সব জিনিস আমরা ক্যাপচার করতে ভালোবাসি, যাতে কিনা সেই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো আমাদের সাথে সারা জীবনের জন্য থেকে যায়। যাই হোক, আজকের খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। বাবা এত ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল যেটা আর বলার মতো না। আর শ্রী শুভজিৎ সরকারের সঙ্গে বিবাহ করব বলে বাহ, হাততালি। বাঙালি, খাঁটি বাঙালি। এবার নম্বরটা বলো। পুরো নাম্বার বলবো না, নম্বরটা 000363625 হাই, তুমি যাও ওদিকে, যাও আমার বাড়ির সামনে বসতে। তুমি যাও বসো না, আমি এদিকে ভিডিও করতে উঠবো। রেজিস্ট্রির সমস্ত কাজকর্ম চলছে। এগুলো হয়ে গেলে হবে ভাইদের একটা রিং সেরেমনি। সেটা ছোট্ট করেই হবে। আমাদের বাঙালিদের মধ্যে এই সমস্ত জিনিসগুলো তো কিছুই হয় না, তবুও কিছু কিছু ফ্যামিলিতে যেমন খুব সুন্দর করে এগুলো হয়। তবে এই মুহূর্তে মানে বাবা যেহেতু আর করে উঠতে পারবে না, তাই আমাদের সবার ইচ্ছা ছিল নর্মাল ফটোশ্যুটটা যেন হয়। তাই আমরা দুটো রিং অ্যারেঞ্জ করেছি, আর একটু পরে হবে ভাইদের সেই রিং সেরেমনি আর কেক কাটিং। আর দাদারাও এখনও আসেনি, দাদারা আসবে কেক নিয়ে। ওরা মাটিগাড়া থেকে আসবে, আর দাদার যেহেতু মিটিং চলছে সেহেতু আসতে একটু দেরি হবে। যাই হোক, এখন ফটাফট করে সব কাজগুলো হয়ে যাক, তারপরে বাকি জিনিসগুলো তোমাদের দেখাতে থাকবো। প্রত্যেকটা জায়গাতে না মাকে খুবই কম দেখা গেছে, প্রত্যেকটা জিনিসই মাকে কম দেখা গেছে। কারণ হচ্ছে মা এত পরিমাণে ব্যস্ত ছিল, আর মায়ের হেল্পিং হ্যান্ড বলতে তেমন কেউ ছিল না। সেই জন্য আর আমি যেটুকু পেরেছি করেছি, তারপরে তো আমি সারাক্ষণ উপরেই ছিলাম, ব্লগিং করছিলাম, প্লাস সবার সাথে একটু গল্প করছিলাম। আজকে মায়ের প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে গেছে। আমাদের তো সত্যি কথা, আমার পার্সোনালি খুব ইচ্ছে ছিল যে ভাইয়ের আশীর্বাদে মাকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো, কিন্তু মানুষটা এতটাই তাড়াহুড়ো আর ব্যস্ততার মধ্যে কাটিয়েছে যে একটুখানি যে সে ক্রিমটা মাখবে সেটা সময় পর্যন্ত পায়নি। যে জিনিসটা সত্যিই খুব খারাপ লাগছে। আমাকে আগের দিনই বলে দিয়েছিল যে তুই শুধু ঘরটা গুছিয়ে দিবি, আর কোনো কাজ নেই। তো আমি সকাল সকাল সেই কাজটা করে দিয়েছিলাম, তারপরে আমি সাজতে বসে গেছি। কিন্তু মানুষটাকে যে মাথাতে একটু ফুল লাগিয়ে দেবো, সুন্দর করে একটু সাজিয়ে দেবো, সেই কাজটুকু আমি করে উঠতে পারিনি। তবে এই জিনিসটা সত্যি বলছি, এখন আমার খুবই খারাপ লাগছে, কারণ প্রত্যেকটা মানুষ খুব সুন্দর করে সেজেছিল, আমার মা কিছুই করতে পারেনি। যেই মানুষটার ছেলের এত বড় একটা বিশেষ দিন, আর সেই মানুষটা সামনে থেকে অনেক কিছু দেখতেও পারেনি। সমস্ত কাজের মাঝখানে সে ফেঁসেছিল অন্য অন্য আত্মীয় স্বজনদের দেখার মধ্যে। অনেকবার বলেছিলাম সবাই সবার মতন দেখুক একটু, তুমি আসো দুটো ফটো তোলো বা এটা ওটা করো। মানুষটার মুখে একটাই কথা, ঠিক আছে তো তোরা কর না, আমি তো আছি, আমি এগুলো সামলাই। আত্মীয়-স্বজন একটু মুখ ভার করে বাড়িতে গেলে সেটা খারাপ দেখাবে। ফটো তো তোলা হবেই। এদিকে ভাই একটু ক্ষেপেছিল, কারণ সবাই এখানে ফটো তুলছিল, মার দেখা মিলছিল না। যাই হোক, বিয়েতে এই ভুলটা আমি আর করব না। যতই কাজকর্ম থাকুক, মানুষটাকে একটু সুন্দর করে সাজিয়ে তুলব। একটু মেহেন্দি পরতে চেয়েছিল, সেটাও হয়নি। তো এই সমস্ত জিনিসগুলো না ছোটোখাটো খারাপ লাগার মধ্যেই আছে। যাই হোক, আমার যেটা ইচ্ছে, আমার বাবা কখনো ধুতি পাঞ্জাবি পরে না। তো ভাইয়ের বিয়েতে ইচ্ছে আছে বাবাকে ধুতি পাঞ্জাবি পরানো, আর মাকে একটু সুন্দর করে সাজানো। মানুষটা সাজতে ভালোবাসলেও আমার বাবা সাজগোজটা পছন্দ করে না। তার জন্য আমার মা কখনো সাজেও না। বলে যে তোর মা এমনিতেই সুন্দর, আর এটা তো একদমই সত্যি কথা। মা সত্যিই খুব সুন্দর। আমার ভাইও মায়ের মতনই সুন্দর হয়েছে। আমি একটু একটু বাবার মতন হয়েছি, তার মানে এটা নয় আমার বাবা সুন্দর না। আমার বাবাও সুন্দর,
যাই হোক, এই যে ফাইনালি মানুষটাকে পাওয়া গেছে। আর ভাইয়ের পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন আমার ভাইয়ের শাশুড়ি মা। আর যদিও এখন আর সেই সম্পর্কটা নেই, আন্টি আমাদের অনেক আগের থেকে চেনা, যেহেতু ভাইয়ের প্রেম প্রায় 4-5 বছর, তো আন্টি আমার অনেক কাছের হয়ে গেছে। আন্টির কাছে আমি অনেক দিন কাটিয়েছি। আন্টি আমাকে এত বেশি ভালোবাসে যেটা আর বলার মতো না। মানুষটা সত্যিই খুব ভালো। বাইরে থেকে না মানুষকে অনেক কঠোর, অনেক রকম মনে হয়, তবে তুমি যখন তার সাথে মিশবে তখন তুমি তার গুরুত্বটা বুঝতে পারবে। আর এই হচ্ছে আমার দিদা, মায়ের পিসি। তার সাথে সাথে এখানে মামা মামিরা রয়েছে, এটা আমার ভাইয়ের শ্বশুরবাড়ির তরফের সবাই। তো সবাই খুব ভালো, প্রত্যেকটা মানুষ খুব ভালো। যাই হোক, সবার সাথে দেখা করে ভীষণ ভালো লেগেছে। আশা করি বিয়ের দিনগুলো আরও সুন্দর করে আমরা কাটাতে পারবো। এখন এই সমস্ত জিনিস হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষের সাথে কিছু কিছু স্মৃতি আমরা নিয়ে রাখি, তারপরে আমরা কেক কাটিং করব। প্রোগ্রাম আমাদের শেষ হয়ে গেছে, কিন্তু আনফর্চুনেটলি আমার রেজিস্ট্রি হয়নি। বলছে আমি যেহেতু 3 মাস হয়ে গেছে, 1 মাসের বেশি হয়ে গেছে, মানে 30 দিন যদি কোনো মেয়ে শ্বশুরবাড়িতে থাকে তাহলে তার রেজিস্ট্রি আর বাপের বাড়ি এখানে হয় না সেই অ্যাড্রেসে। তো আমাকে আবার মালবাজারে গিয়ে রেজিস্ট্রি করতে হবে। আমার এই ডেটগুলো একদম বেকার হয়ে গেল। এই যে এইসব, এটা ঠিক আছে তবে ডেটটা বেকার। ঠিক আছে চলো, এটা ভাইয়ের জন্য হয়ে গেল, এটা ভাইয়েরই জন্য এনগেজমেন্ট সাইন। ঠিক আছে, তোমার কেমন লাগলো বলো? আমার অনেক ভালো লেগেছে। মজা তো হলো, মজা তো হয়েছে, কিন্তু পা পুরো ব্যথা হয়ে গেছে। সবথেকে বড় কথা কালকে আমার এক্সাম, আমি এক্সামের প্রিপারেশন নাই। মামার বিয়ে একবারই আসে না? ওটাই তো, ঠিক আছে পরের বছর আবার দেওয়া যাবে। কিন্তু গরম পড়ে গেল। আজকে খুব মজা করেছি আমরা, অনেকদিন পর একটা ফ্যামিলি ফাংশন হলো, কিন্তু ফ্যামিলির সব মেম্বাররা ছিল না। না থাকে এতজন, থাকলে মানে কি হতো? না থাকার পরেও আমরা 150 জন হয়ে গেছি, মানে মেয়ের বাড়ির লোক নিয়ে। আর যদি আমাদের বিয়েতে সব গেস্টরা আসে, অন্য জাতি আসে, আমাদের মনে হয় 1000 পার হয়ে যাবে। মনে হয় না, যেমন আমার শ্বশুরবাড়ি থেকেও কেউ আসেনি, এবার সবাই যদি আসতো, আমার শ্বশুরবাড়িতে মোটামুটি 20 জন আছে। ও আমারও তো ব্লগের ক্লিপস নেওয়া বাকি আছে, সরি। ঠিক আছে, তো আজকের মতো আমি এখানেই এন্ড করছি। মা ওদিকে রান্না করছে, পিসি বাড়ির সবাই আসছে, এখন রান্না হচ্ছে মাছের ঝোল। না, মা রান্না করছিল আগে, শুধু ভাত বসায়নি। মাছের ঝোল হচ্ছে এখন, ডাল হচ্ছে, ভাত হচ্ছে, আর মেয়েকে বৌমনির কাছ থেকে খাইয়ে নিয়ে এসেছি। তো এখনকার মতো টাটা, বাই বাই। নেক্সট ব্লগ কবে আসবে আমি নিজেও জানি না, যখন শরীর সাথ দেবে তখনই ব্লগ হবে। আর হ্যাঁ, 12টার পরে আমার জন্মদিন, সবাই আমাকে সুন্দর করে উইশ করে দাও। আমার কালকে জন্মদিন, সিরিয়াসলি মায়েরই, তার জন্য আমার বড় আমাকে তাহলে কি আমি থাইকে দেব? হ্যাঁ থাকো। এখন মা মতো টাটা, বাই বাই। বৌমনি একবার আসবা আমার ফ্রেমে, একবার আসো আমার ফ্রেমে, আরে একবার প্লিজ, একবার আসো। এটা আমার পিসির ছেলে বউ, আমার ফেভারিট বৌদি। এটা একদম, যতগুলো ভাই আছে এটা আমার ফেভারিট একদম। চলো এখনকার মতো টাটা, বাই বাই। নেক্সট ব্লগ কবে আসবে আমরা জানি না, যখনই আসবে আপনারা দেখতেই পাবেন। টাটা।